نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুকররম সম্মানিত হাজিরিন আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হব যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ঈমানদার হিসেবে সৃষ্টি করেছেন এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া তিনি আমাদেরকে জুমাবারে যথাসময়ে তারপরে হাজিরির মতো সৌভাগ্য দান করেছেন এজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন রজব মাস শেষ হয়ে যাচ্ছে রজব মাসের শুরুতে এবং শুরু হওয়ার আগের জুমাতেই আমি আপনাদের সামনে রজব মাসের গুরুত্ব রজব মাস যে একজন কি সম্মানিত মাস চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত এর মধ্য থেকে একটি হলো রজব মাস এই মাসে আমাদের কি করণীয় কি বর্জনীয় মনে আছে না আপনাদের নাকি এই বিষয়ে আমরা আলোচনা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন রজব মাস সম্পর্কে যে কথাগুলো আমরা শুনেছি এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যার বর্ণনা সূত্র যদিও মুহাদ্দিসিনরা দুর্বল বলেছেন কিন্তু এর বিষয়বস্তুটা উত্তম ভালো আল্লাহ রাসূলের এই হাদিসে ইরশাদ হয়েছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছে দেন আল্লাহুম্মা আমিন এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা উল্লেখ করেছেন যে আসলে মূলত এই দোয়া থেকে যেটা আমরা শিখি সেটা হলো রমাদানের প্রস্তুতি রমাদানুল মুবারকের প্রস্তুতি রমাদানের জন্য অপেক্ষা অধীর আগ্রহ নিয়ে রমাদানুল মুবারকের জন্য অপেক্ষায় থাকা একজন মুমিন মুসলমান তার কাছে রমাদানুল মুবারক পাওয়া এটা অনেক বড় প্রাপ্তি হবে রমাদানুল মুবারকে লাইলাতুল কদর যে লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
1000 মাস ইবাদত করার চেয়েও ওই এক রাতে ইবাদত করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এবং এই রাতটা আছে কোথায়? রমাদানুল মুবারক। এটা আমাদের পূর্বসূরীরা সালাফরা ওরা রমাদানুল মুবারক আসার 6 মাস আগে থেকে প্রস্তুতি শুরু করতেন, আল্লাহর কাছে দোয়া শুরু করতেন, হে আল্লাহ আমি যেন রমাদানুল মুবারকটা পেয়ে যাই। আবার রমাদানুল মুবারক ইবাদত বন্দেগী করার পরে ওনারা 6 মাস পর্যন্ত শুধু দোয়া করতেন, হে আল্লাহ রমাদানুল মুবারকে যে সুবর্ণ সুযোগগুলো আপনি আমাদেরকে দিয়েছেন, যে ইবাদতগুলো আমরা করেছি, এগুলোকে মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এই সম্মানিত মাসের সম্মান রক্ষা করব, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবো, মুনাফাত থেকে বেঁচে থাকবো এবং রমাদানুল মুবারকের আর খুব বেশি দিন বাকি নেই, 1 মাস 7 দিন, 1 মাস 7 দিন, মানে 5 শুক্রবার দেখতে দেখতে চলে যাবে, রমাদানুল মুবারক চলে আসবে। এজন্য আমাদের কাজকর্ম আমরা গুছিয়ে ব্যস্ততাকে আস্তে আস্তে আমরা কমিয়ে এনে আমরা যেন রমাদানুল মুবারকের পুরো সময় আল্লাহর ইবাদতের ভিতরে কাটাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আগামী শুক্রবার বা আগামী যে সপ্তাহে 29 জানুয়ারি থেকে আমাদের টঙ্গীর প্রাঙ্গণে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এমনিতে বিশ্ব ইজতেমা এটা আমাদের বাংলাদেশের জন্য একটি বড় ঐতিহাসিক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এবারের ইজতেমাটা অন্যান্য বারের তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ। দাওয়াত ও তাবলীগকে কেন্দ্র করে আপনারা দেখেছেন অনেক চড়াই উতরাই, যেটা ইতিপূর্বে এরকমটা হয়নি, যেটা বর্তমানে হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরাগ নদীর তীরে। তো এখানে আজকে যে আমার যে আলোচ্য বিষয়গুলো, তো দাওয়াতের গুরুত্ব, বিষয়বস্তু, একজন দাঈ যিনি আল্লাহর পথে মানুষকে ডাকবেন তার কেমন গুণাবলী হওয়া চাই, এবং দাওয়াত ও তাবলীগ কি শুধু যারা দাওয়াত ও তাবলীগ করেন আমাদের জামাত মসজিদে যেরকম আছে বিভিন্ন জায়গায়, তারাই কি শুধু যে কাজ করে এই দাওয়াত, না এর বাইরেও যদি কোনো মানুষ দ্বীনের কাজ করে সেটাও দাওয়াতের অন্তর্ভুক্ত হয়? এই যে কিছু বিষয়গুলো ভুল বোঝাবুঝি আছে আমাদের সমাজে, এগুলোর নিরসন সম্পর্কে এবং বর্তমানে দাওয়াত ও তাবলীগ নিয়ে যেটা অস্থিরতা, আমরা অনেকেই বুঝে না বুঝে বলে আরে এই এরা শুধু গেঞ্জাম করে, হুজুররা করে, টুপি দাড়িওয়ালারা করে, আসলে কেন ঝামেলাটা, এটা আমরা উপলব্ধি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সত্য বিষয়কে, হক বিষয়কে আমাদেরকে গ্রহণ করা এবং মানা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে উদ্ভূত করা হয়েছে, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। তোমরা কি কাজ করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। ওয়াতু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান রাখবে, নিজেরাও ঈমানের উপর অটল অবিচল থাকবে, মানুষকে সৎ পথে ডাকবে, অসৎ এবং অন্যায় পথ থেকে মানুষকে বাড়াবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আখ্যা দিয়েছেন। মানুষের কল্যাণের জন্য আল্লাহ আমাদেরকে বের করেছেন, মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করেছেন। আল্লাহ তবে দায়িত্ব কি দিয়েছেন এই আয়াতে কারিমায়, যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহু আকবার। এই জন্য তাহলে এই উম্মতে মুহাম্মাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, এই উম্মতের উপরে দাওয়াতের কাজকে এটা আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। দাওয়াত মানে একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে বললেন যে ভাই আসেন, আপনি মসজিদে আসেন, নামাজ পড়েন, আযান হয়ে গেছে চলেন আমরা মসজিদে যাই। দাওয়াত শব্দের অর্থ আহ্বান, দাওয়াত শব্দের অর্থ কি? আহ্বান, ডাকা কোন মানুষকে। দাওয়াত খানার দাওয়াত দেয়, আপনি আপনার বাড়িতে দস্তরখানে একজনকে ডাক দিলেন দাওয়াত, সেটাও দাওয়াত, সেটাও আহ্বান, খানার প্রতি আপনি আহ্বান করলেন।
আপনি মসজিদে একজন নামাজ পড়ার জন্য তাকে ডাকলেন, তো সেটাও দাওয়াত। আপনি তাকে নামাজের জন্য কি দিলেন? দাওয়াত। একজন মানুষের ঈমান নাই, একজন মানুষ কাফের, আপনি তাকে কালিমার দাওয়াত দিলেন যে ভাই আপনি এক আল্লাহ বিশ্বাস করেন, আপনার দুনিয়াও ঠিক হবে, আখিরাতও ঠিক হবে, পরকালীন মুক্তি আপনি লাভ করবেন, এটাও কি দাওয়াত। একজন মানুষ এখানে মসজিদে ওয়াজ মাহফিল বয়ানের ব্যবস্থা, কোন একজন আলেম আসবেন, আলোচনা করবেন, আপনি তাকে বলবেন যে ভাই আজকে আমাদের মসজিদে নূরে দিনী আলোচনা হবে, আপনি আসেন, এটাও কি দাওয়াত। যত ভালো কাজের প্রতি আপনি মানুষকে আহ্বান করলেন সেটা দাওয়াত। খারাপ কাজের প্রতি যদি আপনি ডাকেন সেটাও দাওয়াত, কিন্তু সেটা গুনার পথের দাওয়াত। কিন্তু আমাদেরকে ডাকতে হবে ভালো কাজের পথে, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পথে আমাদেরকে মানুষকে ডাকতে হবে। একজন মানুষ আপনি অন্যায়ের ভিতরে আছে, গুনাহের ভিতরে আছে, আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত আছে, আপনার আপনজন, আপনার পরিচিত জন, আপনি তাকে ওখান থেকে ফিরিয়ে ভালো পথে ডাকলেন, এটাও কি দাওয়াত। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। একজন অন্যায় কাজ করছে, বাবাটা গুনাহের আসরের দিকে যাচ্ছে, আপনি তাকে বললেন যে না ওদিকে যাওয়া যাবে না, তুমি মসজিদে চলো, এটাও কি দাওয়াত। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে দাওয়াত আল্লাহর পথে ডাকবে, ইমানদার মুমিন, এটা দায়িত্ব আমাদের। এখন বাকি হলো দাওয়াত ও তাবলীগ। তাবলীগ শব্দের অর্থ হলো প্রচার করা, প্রসার করা, পৌঁছে দেওয়া। আপনি যেটা জানেন সেটা আরেকজনকে পৌঁছে দেওয়া, এটা কি বলে? তাবলীগ। এখন এই যে দাওয়াত ও তাবলীগের যে মেহনত হয়, এটা একটা দাওয়াতের প্ল্যাটফর্ম বলতে পারে। তারা একটা কাজ করে, তার মানে এটা না যে তারা যেটা করে সেটাই শুধু দাওয়াত ও তাবলীগ। আপনি যদি সেই প্ল্যাটফর্মের সাথে যুক্ত না হয়ে আপনি কাউকে আহ্বান করেন, সেটা তাবলীগ হবে না, সেটা দাওয়াত হবে না। বিষয়টা এমন কাজ, এটা একটা সিস্টেম ওনারা বানিয়ে দিয়েছেন এই পদ্ধতির অভিজ্ঞতার আলোকে। এই পদ্ধতিতে মানুষকে যদি আল্লাহর পথে ডাকা হয় তাহলে এটা বেশি ফলপ্রসূ হবে, আমরা সেই পদ্ধতিটা অবলম্বন করলাম। কিন্তু এর বাহিরে যদি, এই সিস্টেমের বাহিরে গিয়ে যদি কোনো মানুষ আল্লাহর পথে কাউকে ডাকে, আল্লাহর বান্দাদেরকে ডাকে, সেটাও কি হবে? দাওয়াত হবে। আপনি কোন জিনিস শিখলেন, দ্বীনের কথা আপনি যে একজনকে পৌঁছে দিলেন, আপনি দাওয়াত ও তাবলীগ যেটা প্রচলিত আছে এর সাথে আপনি সম্পৃক্ত না, আপনি যা শিখলেন এটা আরেকজনকে পৌঁছে দিলেন, এটাও কি হবে? তাবলীগ। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার রবের পক্ষ থেকে যা আপনাকে আপনার কাছে নাযিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, এটা আপনি পৌঁছে দেন। পৌঁছে দেওয়ার কথা আল্লাহ আল্লাহ রাসূলকে বলছেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে আপনার উপর যে রিসালাতের দায়িত্ব আমি দিয়েছি, আপনাকে যে রাসূল হিসেবে পাঠিয়েছি, এটা আপনি কি করেন না, যথাযথভাবে আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছায় দাও, যদিও কোরআনের একটা আয়াত। তুমি একটা কোরআনের আয়াত জানো, একটা আয়াতের মর্ম জানো, একটা ভালো কথা জানো, তো সেটা তুমি আরেকজন পর্যন্ত পৌঁছায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী রূপে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, এবং আল্লাহর অনুমতি ক্রমে তার পথে মানুষকে আহ্বানকারী হিসাবে, দাঈ হিসাবে। যে আপনি মানুষকে আল্লাহর পথে ডাকবেন, এই জন্য আমি আপনাকে প্রেরণ করেছি, ওয়াসিরাজান মুনীরা, এবং আপনাকে উজ্জ্বল প্রদীপ রূপে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। দেখেন, উজ্জ্বল হেদায়েতের প্রদীপ হিসেবে আপনাকে প্রেরণ করেছি। অন্ধকার রাত, একজন যদি একটা কুপি নিয়ে যায়, একটা হারিকেন নিয়ে যায়, এই দেখা দিতে অনেক মানুষ যেতে পারে না। তো ঠিক আল্লাহ রাসূলের এরকম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন হেদায়েতের মশাল নিয়ে, যে তার পিছনে পিছনে লক্ষ কোটি মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন, কেন করেছেন? কিতাব, তার উপরে কোরআন দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন কেন? কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার কাছে আমি কিতাব নাযিল করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তারই পথের দিকে, আল্লাহর পথের দিকে, আলোর পথ, সেটা আল্লাহরই পথ, সেই পথের দিকে যেন আপনি মানুষদেরকে ফিরে নিয়ে আসেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন, ওয়াদউ ইলা রাব্বিক ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আপনি মানুষদেরকে আপনার রবের পথে ডাকুন, আপনার রবের পথে ডাকুন, এবং আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। তাহলে এখানে আল্লাহর পথে ডাকা, দ্বীনের পথে ডাকা, কল্যাণের পথে ডাকা, এটা শুধু দাওয়াত তাবলীগ যারা করেন তাদের কাজ না, আমাদের সকলের কাজ। তারা একটু প্ল্যাটফর্মে করে, তাদের মতো করে তারা করে। আপনি তাদের সাথে মনে চাইলে যুক্ত হয়েও করতে পারেন, কিন্তু আপনি আপনার মতো করে করতে পারেন। কিন্তু আল্লাহর পথে মানুষকে কল্যাণের পথে ডাকতে হবে, ভালো পথে মানুষকে ডাকতে হবে। এখন ডাকতে হলে আমি যদি মনে করি যে না, আমার এই প্ল্যাটফর্মে এসেই ডাকতে হবে, এটা ভুল। আবার যদি কেউ মনে করে যে তারা যে প্ল্যাটফর্মে একত্রিত হয়ে ডাকছে সেটা ভুল, সেই কথাটাও ভুল। এজন্য আল্লাহর পথে মানুষকে ডাকা, আপনি যেভাবেই হোক না কেন সঠিক পথে মানুষকে ডাকতে হবে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে নবীকে আল্লাহর পথে ডাকতে বলেছেন, হেদায়েতের দিকে ডাকতে বলেছেন, জান্নাতের দিকে ডাকতে বলেছেন, মুক্তি এবং নাজাতের পথে, সফলতার পথে ডাকতে বলেছেন। আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে নবী, আপনি বলুন, এটি আমার পথ, আমি এবং আমার অনুসারীগণ ডাকি আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে, সুস্পষ্ট প্রমাণ সহকারে। আল্লাহ মহাপবিত্র আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। তাহলে আপনি যেই পথে মানুষকে ডাকবেন সেই বিষয়ে আপনার কি থাকা লাগবে? জ্ঞান থাকা লাগবে। আপনি আমি শিখলাম না, তাহলে আমি কিভাবে আরেকজনকে ডাকবো? যে বিষয়ে আমি ডাকবো সেটা ব্যাপারে আমার বুদ্ধি লাগবে। আমি একজনকে নামাজের প্রতি ডাকবো, তো আমার এই সম্পর্কে ধারণা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটি বলেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। আমি বুদ্ধির সাথে, বুঝে শুনে, জ্ঞান বুদ্ধির সাথে এই পথে আমি ডাকি। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহর পথে ডাকা, কল্যাণের পথে ডাকা, এটা কত সওয়াবের কাজ, এটা কত উত্তম কাজ। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে তার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। আপনি একজনকে ভাই বললেন মসজিদে আসেন, মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিয়েছে। এই যে মুয়াজ্জিন সাহেব আযান দিলেন, সে দাওয়াত দিছে কি দেয়নি? দিছে না? কিসের প্রতি দাওয়াত দিছে? নামাজের প্রতি। মসজিদে আসা এটাও দাওয়াত। আমরা সীমাবদ্ধ করে ফেলতে হবে না, এটা অনেক ব্যাপক, বুঝতে হবে। আর এই ভুল বোঝাবুঝি গুলো এই কারণে মাওলানা সাদ সাহেব এই যে দিল্লি, উনি ওনার নিজের মতো করে বুঝতে চেষ্টা করছেন, যার কারণে নিজের সমস্যা করছেন, পুরো জাতিকে সমস্যা দিবে। আমার নিজের মন মতো যদি আমি করতে চাই, উনি করতে গিয়ে, আমি সামনে আলোচনা করব, উনি ওনার যে কাজটাকে উনি করছেন, করেন, করতে গিয়ে নবীদের পর্যন্ত দৌড় ধরে ফেলছেন। যে নবীরা এটা করে নাই দিকে বিপদে পড়ছেন। যে দাওয়াতের কাজ ছেড়ে দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথনের জন্য গেছেন, এই জন্য ওনার কতগুলো মানুষ বিপদে পড়ছে। দেখুন তার ভ্রান্ত আকীদাগুলো কি। আল্লাহ বলেন যে মানুষকে আল্লাহর পথে ডাকা, আহ্বান করা, দাওয়াত দেওয়া,
দ্বীনের পথে, এর থেকে আর ভালো কোনো কথা হতে পারে না। ওই ব্যক্তি থেকে তার কথা আমিলা সালিহা, নিজেও সে ভালো কাজ করে, ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। কোন মানুষকে যদি আপনি ভালো কাজে রাখলেন, যেমন উদাহরণ হিসেবে আমাদের এখানে কোন মাহফিল, কোরআন কারীমের তাফসীর, এখানে কোন দ্বীনের কথা আলোচনা, নামাজ, আপনি একজনকে ডাকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষকে যদি কেউ ভালো কাজের জন্য ডাকে, ওই ব্যক্তি অংশগ্রহণ করে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি তাকে ডাকার কারণে, দাওয়াত দেওয়ার কারণে, আহ্বান করার কারণে আল্লাহ ওই পরিমাণ সওয়াব পান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কেউ যদি হেদায়েতের দিকে আহ্বান করে, তার জন্য তার অনুসারী ব্যক্তিদের সমপরিমাণ নেকি রয়েছে, কিন্তু তাদের নেকি থেকে বিন্দু পরিমাণও হ্রাস করা হবে না। অর্থাৎ যে আমল করছে তাকে যে আল্লাহ সওয়াব দিবেন, এর থেকে একটু কমবে না, তারটা তাকে দিবেন, আর আপনি ডাকার কারণে, আহ্বান করার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব আল্লাহ। সুবহানাল্লাহ। অপরদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে আহ্বান করে, তার জন্য তার অনুসারী ব্যক্তিদের সমপরিমাণ পাপ রয়েছে, কিন্তু তাদের পাপ থেকে বিন্দু পরিমাণও হ্রাস করা হবে। নাউজুবিল্লাহ। কোন কনসার্ট হবে কোন জায়গায়, আমাদের এলাকায়, আল্লাহ হেফাজত করুন, একজন বলল যে ভাই ওখানে কনসার্ট হবে, ও কারণ ও শিল্পী আসবে, এই যে বললো, তার থেকে খবর পেয়ে সে গেল, ওখানে গেলে গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। তার তো গুনাহ হবে। আপনি যে তাকে বললেন, এই মেসেজ দিলেন, পেগাম দিলেন, ওই সমপরিমাণ গুনাহ আপনার আমল। নেকি করলে নেকির সওয়াব, নেকির প্রতি আহ্বান করলে সওয়াব, আর গুনাহের কাজের পথে যদি পথ দেখান, তাহলে ওই সমপরিমাণ গুনাহ আপনার। আল্লাহু আকবার। কোন মানুষ যদি কাউকে অন্যায় কাজ করতে দেখে, আমি শুধু বলেছি যে এই উম্মতের শ্রেষ্ঠত্ব দুটার কারণে আল্লাহ বলেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। কোন মানুষ যদি অন্যায় কাজ করতে দেখে আর সে তাকে কিছু বলল না, বাধা দিল না, তাহলে কি হবে? এর কারণে যদি কোনো আযাব আসে, তাহলে শুধু যে অসৎ কাজে লিপ্ত তার উপরে আসবে তা না, বরং ওই পুরো এলাকার উপরে আসবে, পুরো এলাকার উপরে আসবে। ভূমিকম্প যদি আসে কোন আমাদের গুনাহের কারণে, তো শুধু যারা গুনাহ করে, শুধু যে বাড়িতে গুনাহ হয়েছে, শুধু এটা হবে না, পুরো এলাকার উপরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, রুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। বনি ইসরাঈলের মধ্যে যারা কাফের, তাদেরকে দাউদ আলাইহিস সালাম এবং মারইয়াম তনয় ঈসার মুখে অভিসম্পাত করা হয়েছে। এটা এই কারণে যে তারা অবাধ্যতা করত এবং সীমালঙ্ঘন করত। তারা পরস্পরকে মন্দ কাজে নিষেধ করত না, যা তারা করত, তারা যা করত তা অবশ্যই মন্দ ছিল। যে তারা মন্দ কাজে, বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন পরীক্ষা করার জন্য, মাছ ধরতে নিষেধ করছেন। আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম দিয়েছেন, মাছ এদের একবার ঘাটে চলে আসছে। এখন ধরলে ইচ্ছা করলে ধরা যায়। এক শ্রেণী কি করলো, আল্লাহর হুকুম অমান্য করলো, মানব ধরে তারা মাছ ধরছে। আরেক শ্রেণী তারা কি করছে, যে তারা এই যে যারা এই অন্যায় কাজগুলো করছে তাদেরকে বাধা দিচ্ছে, যে ভাই তোমরা এই কাজ করো। ওই যে যারা মাছ ধরছে এদের ভিতরে আবার একটা ভাগ ছিল এরকম, যে তারা সরাসরি না ধরে জাল দিয়ে আটকে আছে, যে ওদিন আর ধরবে না, ইলা করছে, বাহানা করছে, যখন ওই দিন চলে যাবে তারপরে তারা। এই যে তাদের অন্যায় কাজগুলো, তাদের মধ্যে যারা করছে এরা তো ক্ষতিগ্রস্ত। আরেক শ্রেণী তারা এই কাজ করে নাই, এদেরকে বাধা দিচ্ছে যে তোমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করো না। আরেক শ্রেণী তারা চুপচাপ ছিল, তারা নিজেরা করে নাই,
যারা করছে তাদেরও কি কিছু আল্লাহর যখন আযাব আসছে, যারা করছে তারাও আক্রান্ত হয়েছে, যারা চুপ ছিল তারাও কি হয়েছে, আর যারা পালন করছে নিজেরা করেনি আল্লাহ তাদেরকে বাঁচাইছে। আল্লাহ এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে আমি তো ভালো আছি, কি দরকার আপনি ভালো নাই? আল্লাহর পাকড়াও যখন আসবে আল্লাহর গ্রেফটের ভিতরে আপনি পড়েছেন, পাকড়াও ভিতরে পড়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, মাসালুল মুদহিন ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি ফিহা। আল্লাহর বিধান পালনে অলসতাকারী এবং অমান্যকারী দৃষ্টান্ত ওই লোকদের ন্যায় যারা লটারির মাধ্যমে কেউ জাহাজের উপরে কেউ জাহাজের নিচে স্থান পেল। আমরা বলতেছি হাদিস লম্বা হাদিস। তাদের মধ্যে যারা নিচে রয়েছে তারা পানি আনার জন্য উপরে গেলে উপরের লোকদের কষ্ট হতো। অর্থাৎ জাহাজ 2 তলা বিশিষ্ট, 2 তলা, এক শ্রেণী তারা গেছে নিচে, আরেক দল হলো কি উপরে। তো নিচের ওলারা উপরে গেলে পানি আনতে গেলে পানির ব্যবস্থা হলো উপরে, এদেরকে কষ্ট হয়, এদেরকে ডিঙ্গিয়ে যেতে হয়। কাজে নিচের এক ব্যক্তি পানি সংগ্রহের জন্য একটি কুঠার নিয়ে নৌকার তলা ছিদ্র করতে লাগলেন। যে ভাই এদেরকে কষ্ট দিব কেন, আমরা এখান থেকে তো ছিদ্র করলেই তো পানি আসবে। কুঠার দিয়ে কি করছে, তখন উপরের লোকজন এসে বললো, তোমরা কি তোমার কি হয়েছে, তুমি নৌকা ছিদ্র করছো কেন? সে বলল, উপরে পানি আনতে গেলে তোমাদের কষ্ট হয়, আর পানি আমার একান্ত প্রয়োজন। এই জন্য এই মুহূর্তে যদি তারা ওই ব্যক্তিকে নৌকা ছিদ্র করতে বাধা দেয় তবে তারা তাকে এবং নিজেদেরকে রক্ষা করলো, আর যদি তাকে নৌকা ছিদ্র করার কাজে ছেড়ে দেয় তবে তারা তাকে এবং নিজেদেরকে ধ্বংস করলো। সহিহ বুখারী হাদিস নাম্বার হলো 2686। দেখেন আর স্পষ্ট করে কি উদাহরণ দিলেন রাসূল। তাকে আপনি ছেড়ে দিলেন মানে সেও তো ধ্বংস হবেই, আপনাকে নিয়ে ধ্বংস হবে, এলাকাবাসীকে নিয়ে ধ্বংস হবে। আর তাকে যদি এই কাজ থেকে বারণ করেন, বন্ধ করে দেন, আল্লাহর আযাব ইনশাআল্লাহ বন্ধ হবে, সেও বেঁচে গেল, আমরাও। আল্লাহ আমাদেরকে এই জন্য আমরা প্রতিজ্ঞা করব যে আমাদের এলাকায় কোনো অন্যায় আমরা হতে দেব না, করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়া'মালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ওয়া লা ইউগাইয়িরুন ইল্লা আসাবাহুমুল্লাহু মিনহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু। যে সম্প্রদায়ের মধ্যে কোন এক ব্যক্তি পাপে লিপ্ত হয় আর সে সম্প্রদায়ের লোকেরা ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে পরিবর্তন করে না, তখন তাদের মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলার আযাব তাদের উপরে পতিত হবে। নাউযুবিল্লাহ। সুনান আবি দাউদ হাদিস নাম্বার 4339। আল্লাহু আকবার। আমি বলছিলাম যে এত হলো আমরা কি বিষয়ে মানুষকে দাওয়াত দিব এটা জানলাম, কল্যাণের পথে মানুষকে ডাকবো, ভালো কাজের প্রতি আমরা দাওয়াত দিব, আহ্বান করব, অকল্যাণ থেকে আমরা কি করব, এখন আমরা যারা মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করব, আমাদের কেমন চরিত্র হওয়া চাই, আমাদের কেমন গুণের আমরা অধিকারী হওয়া চাই। এরকম না বলে যারা আমাদের আসছে দাওয়াত দিতে নিজে সব উল্টাপাল্টা করে, তার ব্যবসা বাণিজ্যের খবর নাই, হালাল হারামের খবর নাই, কি করে আমি জানি না, আমরা এসে বলতেছি, এরকম মানুষ বলে। তো আমার চরিত্রটা কেমন হওয়া চাই, আমার আখলাকটা কেমন হওয়া চাই, আমি মানুষকে মানুষের প্রতি, আমার পরিবার এর অবস্থাটা কেমন হওয়া চাই, আমার স্ত্রী সন্তানের অবস্থা কেমন হওয়া চাই। আমি এসে মানুষকে আহ্বান করলাম, আমার স্ত্রী পরিবার বেপরদায় করে, একজনকে আমি বললাম পর্দার ওয়াজ করলাম, আমি ধরেন আমি আপনাদের এখানে, আমার ইসলাম না করুক, আমার স্ত্রী সন্তান মেয়েরা বুকে পর্দায় করে এই ওয়াজ কাজ দিলে বলেন, আরে ভাই তুমি তো তোমার ঘরে পারলা না ঠিক করতে, তুমি বলছি ঠিক করবা কিভাবে? বিষয়টা তো এরকমই, চেষ্টা করতে হবে তো না। আমাদের ব্যাপারে কি পদক্ষেপ আছে? আমি দুনিয়ার সব মানুষের দোষ ধরে বেড়াইলাম, আমার নিজের ঘরের খবর নেই। মানুষ বলবে না যে মানুষের দোষ ধরে বেড়ায়, সমালোচনা করে, তার বউ বাচ্চার খবর কি বলবে কি বলবে না? মানুষের জবান আটকে রাখতে পারবে?
এজন্য মুহতারাম হাজিরিন, যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, দ্বীনের পথে, কল্যাণের পথে, তার কিছু গুণাবলী তার ভিতরে থাকতে হবে। তাহলে যে দাওয়াতের কার্যকারিতা হবে, এটার ফলটা মানুষের উপরে পড়বে। আল্লাহু আকবার। প্রথম কাজ হলো, যিনি দাঈ ইলাল্লাহ হবেন, আল্লাহর পথে মানুষকে ডাকবেন, তার ভিতরে প্রয়োজনীয় ইলম থাকতে হবে, দ্বীনের ইলম থাকতে হবে। আপনি যদি দ্বীনের ইলম, প্রয়োজনীয় যেটুকু ইলম, এটুকু যদি না থাকে, তাহলে আপনি যদি জাহেল হন, মূর্খ হন, আপনি মূর্খ মানুষের কথা মানুষ কি করে না গ্রহণ করে না। আরে সে তার ভিতরে ইলম নাই, সে আমার কিসের ইলমের পথে যায়? এই জন্য আমরা যখন মানুষকে আল্লাহর পথে আহ্বান করবো, আমার যে বিষয়ে আহ্বান করবো, চেষ্টা করবো এই বিষয়ে আমি যেন আমার ভিতরে যেন এটা দ্বীনের চর্চা, ইলমের চর্চাটা হয়। নামাজের ব্যাপারে আমি একজনকে ডাকবো, তো নামাজের গুরুত্বটা সম্পর্কে আমি একটু জানি, দু একটা হাদিস আমি শিখি, যে নামাজ পড়লে কি লাভ, কি উপকারিতা, কি বলেন, দরকার আছে কি নাই, এবং আমার নিজের ভিতরে আমি নিজেও নামাজ শিখতে হবে। আল্লাহু আকবার। এক নম্বর বিষয় হলো এটা। দ্বিতীয়, দাওয়াতের কাজ, মানুষকে যারা আল্লাহর পথে ডাকবেন তাদেরকে দূরদর্শী হতে হবে, প্রজ্ঞার সাথে। যেখানে সেখানে গিয়ে ঝগড়া লাগা যাওয়া যাবে না, ঝামেলা করা যাবে না। হিকমত এবং প্রজ্ঞার সাথে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে। দেখেন, আমরা জানি শরীয়তে যে মদ হারাম, শরাব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন একবারই পারতেন এটাকে হারাম করে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না করে ধাপে ধাপে করছেন, আস্তে আস্তে করছেন। শরীয়তের বিধানটা আস্তে আস্তে আসছে। তো একবারই চূড়ান্ত ভাবে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেন নাই, যাতে করে মানুষের জন্য মানাটা কি হয়। আমি একদমই গিয়ে যদি একজনকে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিই, তো সে তো মসজিদে আসবেই না, বরং আরো যদি আসার নিয়ত থাকে ওটা বাদ দিবে। এই জন্য হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, দূরদর্শিতার সাথে মানুষকে ভালো পথে রাখতে হবে। আমার কোনো আচরণের কারণে সে দিন থেকে আরো দূরে সরে না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি আপনি হে নবী, উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের পথে হিকমত এবং সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করুন এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করুন। যদি কোনো বিষয়ে তাদের সাথে বিতর্ক করতে হয়, যুক্তি পেশ করতে হয়, সেটাও যেন উত্তম পদ্ধতিতে, কোনো ঝগড়া বিবাদ না হয়, উত্তম পদ্ধতিতে। আল্লাহ রাসূলকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আমাদের দরকার আছে কি নাই? আল্লাহু আকবার। এজন্য যে দাওয়াত তাবলীগ বা দাওয়াত মানবিল্লাহ, আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করতে হলে দূরদর্শিতার সাথে মানুষকে আহ্বান করতে হবে। তৃতীয়, যিনি দাঈ ইলাল্লাহ হবেন, যিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন, তিনি ধৈর্য ধারণ করতে হবে। তাকে ধৈর্যের একেবারে উচ্চ শিখরে উত্তীর্ণ হতে হবে, উন্নীত হতে হবে। যে কথা হয়তো কেউ বলবে, কষ্ট দিবে, আমি ধৈর্য হারা হওয়া যাবে না। সবরের সাথে হয়তো বিপদ আপদ আসবে, জুলুম নির্যাতন আসবে, কটু কথা আসবে, এটাকে আমাকে হাসি মুখে মেনে নিতে হবে, সবর এবং ধৈর্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই শুভ পরিণাম কেবল মুত্তাকিনদের জন্য, যারা খোদাভীরু তাদের জন্য। আমরা দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে ডাকতে গেলে কটু কথা আসবে, খারাপ ব্যবহার আসবে, কখনো জুলুম নির্যাতন আসতে পারে, তো সেটাও ধৈর্যের মাধ্যমে এটাকে মোকাবেলা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার। তাসবির লিহুকমি রাব্বিক, আল্লাহ কোরআনে রাসূলকে বলেছেন আপনার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করুন এবং তাদের মধ্য থেকে কোনো পাপিষ্ঠ বা অস্বীকারী আনুগত্য আপনি করবেন না। আল্লাহু আকবার। চতুর্থ, একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে যারা মানুষকে ডাকবে, তারা উত্তম চরিত্রবান হতে হবে। কি হবে? উত্তম চরিত্র, উত্তম আখলাক আমাদের থাকতে হবে। জান্নাতে যে মানুষগুলো যাবে, সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে উত্তম আখলাকের কারণে, উত্তম চরিত্রের কারণে। তার জন্য আমি যদি মানুষকে আল্লাহর পথে, আপনি মসজিদে দাওয়াত দিলেন, ভাই আসেন নামাজ পড়তে, তো সেটাও আপনি ভালো ব্যবহারের মাধ্যমে, খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
নবী হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার যারা নিকট আত্মীয় আছে তাদেরকে আপনি বিধি প্রদর্শন করুন, তাদেরকে আপনি আল্লাহর পথ জাহান্নামের ভয় দেখান, বিধি প্রদর্শন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ডাকলেন, বংশের লোকদেরকে ডেকে বললেন, আরাইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, যদি আমি তোমাদেরকে এই সংবাদ দেই যে এই পাহাড়ের পিছন হতে শত্রুদের একটি দল তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তোমরা কি আমার সত্যায়ন করবে? আল্লাহ রাসূল এই কথা বলছেন, এই পাহাড়ের পিছন থেকে, এই সাফা পর্বতের পিছন থেকে তোমাদের উপরে একটা শত্রু দল এসে আক্রমণ করবে, আমি যদি এই কথা বলি তোমরা কি আমাকে বিশ্বাস করবে, সত্যায়ন করবে? উত্তর তারা কি বললো? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আরে আমরা তো তোমাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আমরা তো আপনাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। সুতরাং আপনি যে সংবাদ দিবেন সেটা তো অবশ্যই সত্য হবে। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে অচিরেই একটা সংবাদ, অচিরেই তোমরা কঠিন শাস্তিতে বিপতিত হবে। অর্থাৎ পরকালে তোমরা যদি ঈমান না আনো, তোমরা যদি আল্লাহর পথে ফিরে না আসো, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। তো দেখেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী হিসাবে মানে নেয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্র, তিনি যে সত্যবাদী, তিনি যে আমানতদার, এই ব্যাপারে তারা কোনো কি করে নাই, সন্দেহ পোষণ করে না। আমি যদি মানুষকে আল্লাহর পথে আহ্বান করি, তা আমাকেও সত্যবাদিতার গুণ আমাকে কি করতে হবে, অর্জন। আমি যদি কথায় কাজে কর্মের ভিতরে মিথ্যা বলি, লেনদেনের ভিতরে মিথ্যা বলি, তখন তাকে যদি ভালো কথাও বলি তো সে সন্দেহ করবে যে লোকটা অনেক ব্যাটিং কথা বলছে। এই জন্য মোহতারাম নাযিরিন, উত্তম চরিত্র বলতে যা বোঝায় যতগুলো আছে, এখন ব্যাখ্যা করার সুযোগ নেই, এই সবগুলো আমার ভিতরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 নম্বর বিষয়, একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর প্রতি আহ্বানকারী, তার নরম এবং কোমল ভাষা ব্যবহার করতে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এই দুইজনকে পাঠাইছে ফিরআউনের কাছে, যখন দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পথে আহ্বান করার জন্য। তখন আল্লাহ কি বললেন সূরা তাহার ভিতরে, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। দেখবেন সূরা তাহা 43 এবং 44 নং আয়াত, যে হে মুসা এবং হারুন, আপনারা উভয়ে, তোমরা দুজনে যাও ফিরআউনের কাছে, নিশ্চয়ই সে উদ্ধত হয়েছে, অহংকার করেছে, দম্ভ করেছে, নিজের নিজে সবচেয়ে বড় খোদা দাবি করেছে, নাউযুবিল্লাহ। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তবে তার সামনে গিয়ে তোমরা দুজন নরম ভাবে কথা বলবে, নম্র কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে চিন্তা ভাবনা করবে এবং ভীত হবে যে তোমাদের কথা গ্রহণ করতে পারে। দেখেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর বিশেষজ্ঞ উল্লেখ করেছেন, আল্লাহ নম্র ভাষায় কথা বলার জন্য নবীদেরকে বলতেছে, যারা ওই যুগের শ্রেষ্ঠ মানুষ নবী, আর যার কাছে পাঠাচ্ছেন এই দুইজনকে, তারা হলো ওই জমানার সবচেয়ে বড় কাফের, কট্টর কাফের, আল্লাহর সবচেয়ে বড় দুশমন। কিন্তু তারপরেও আল্লাহ বলছেন কিভাবে নম্র ভাষায় কি বলতে, কথা বলতে। তাহলে আমরা যাকে দাওয়াত দিব, মানুষকে ডাকবো আল্লাহর পথে, তারা ফেরাউন থেকে তো খারাপ হয়ে যায় না, কি বলেন? হ্যাঁ, তাহলে তার সাথে আমরা কিভাবে খারাপ ব্যবহার করব? এই জন্য মোহতারাম নাযিরিন, যে যিনি দাঈ ইলাল্লাহ হবেন, আল্লাহর পথে মানুষকে ডাকবেন, তার ভাষাটা কোমল হবে, নরম হবে, তার আচরণটা যেন ভালো হবে। আল্লাহু আকবার। যে দাঈ ইলাল্লাহ হবেন, তার ভাষা উত্তম ভাষা হবে এবং তিনি সুস্পষ্ট বিশুদ্ধ ভাষায় কথা বলবেন, অশুদ্ধ ভাষায় কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে দাওয়াত দিয়ে যেতে বলেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা ফাআরসিলহু মাই রিদা আন ইউসাদদিকুন। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের জবানে কিছু দরজা ছিল, ওই যে ছোট বয়সে যিনি আগুনের অঙ্গার মুখে দিয়েছিলেন, ফিরআউন
যে রাখছে পরীক্ষা করার জন্য। তো ওখানে একটু জড়তা ওনার জবানের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন দাওয়াত দেওয়ার জন্য বলছেন, তিনি বলছেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সাথে দেন, কারণ সে আমার থেকে শুদ্ধ ভাষী, সুস্পষ্ট ভাষী, সে আমার থেকেও সুস্পষ্ট ভাষী, তো তাকে আমার সাথে দেন। ফারসিলহু মাই লিআন ইউসাদ্দিকুনি, সে আমার সহযোগী হবে, সে আমার সত্যায়ন করবে। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। এই যে তাহলে বোঝা গেল আমরা যারা মানুষকে ডাকবো আল্লাহর পথে, আমাদের ভাষা জ্ঞান আমাদের সঠিক থাকতে হবে। অশুদ্ধ ভাষায়, আঞ্চলিক ভাষায় এটা একজনের সামনে দাওয়াত না দেওয়া উচিত। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ রাসূল ছিলেন আরবের মাঝে সবচেয়ে বিশুদ্ধ ভাষী, সবচেয়ে বড় সুসাহিত্যিক আল্লাহ রাসূল ছিলেন। তিনি বলেছেন, আনা আফসাহু কুরাইশ ওয়া আফসাহুহা বা'দি আবান ইবনে সাঈদ ইবনে আল-আস। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম কুরাইশের মাঝে সবচেয়ে বেশি সুস্পষ্ট ভাষী। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যিনি দাঈ আল্লাহ হবেন তার আরেকটা গুণ হলো দ্বীনের কাজে একনিষ্ঠ হওয়া, মুখলিস হওয়া, অন্য কোনো ধান্দা না থাকা, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে আল্লাহর পথে ডাকা। এভাবে যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা লোকদেরকে আল্লাহর পথে ডেকেছেন। 8 নম্বর গুণ হলো যিনি দাঈ আল্লাহ হবেন তার কথা এবং কাজে মিল থাকা, তার কথা এবং কাজে কি থাকা, মিল থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা, তোমরা কেন এমন কথা বলো যে কথা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা আল্লাহর কাছে বড় অসন্তোষজনক কাজ, ঘৃণিত কাজ যে তোমরা যেটা বলো সেটা তোমরা করো। আমরা যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করব, আমাদের কথা এবং কাজের ভিতরে কি থাকতে হবে, মিল থাকতে হবে। আল্লাহু আকবার। এই মোটামুটি ভাবে যে আপনার 8টা গুণের কথা আমরা যারা মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করব সেগুলো আমরা সামনে রাখবো। তারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। দাওয়াত ও তাবলীগের যে বিষয়টা, যে এক্ষেত্রে আমাদের জন্য যে মেসেজটা আমি দিতে চেয়েছি, এটা আমরা কেউ ভুল মনে না করি, এর কথা মনে না করি যে দাওয়াত ও তাবলীগ যারা করেন আমাদের সমাজে, যারা চিল্লায় যান, মসজিদে মসজিদে যান, ওনাদেরই কাজ, এটা আমাদের কাজ না, এই কথা মনে করা যাবে না। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর প্রতি আহ্বান করা আমাদের সকলের কাজ, এই উম্মতের কাজ। এটা আল্লাহ বলেছেন, এই জন্য আমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, যে যে পরিসরে যার যার জায়গা থেকে একজন লিখে ইসলামের পক্ষে লিখে লেখক, সেও আল্লাহর পথে মানুষকে কি করছে, আহ্বান করছে। একজন আলোচক দিনের কথা মানুষকে বলে, তো সেও দাওয়াতের কাজ করছে। একজন মানুষ মাদ্রাসায় পড়ায়, আলেম তৈরি করে, সেও কি করছে, দ্বীনের কাজ করছে। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে যে নাকি আল্লাহর পথে মানুষকে সে দাওয়াতের কাজ করছে। একজন মানুষ জিহাদের মাধ্যমে শত্রুপক্ষ মোকাবেলা করছে, সেও দাওয়াতের কাজ করছে। হ্যাঁ, বাকি প্রচলিত যে দাওয়াত তাবলীগ একটা প্ল্যাটফর্মে করে একটা নির্দিষ্ট মানুষ, সেটা হলো আপনার হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। উনি এই দাওয়াত তাবলীগের মেহনতকে উনি শুরু করেছেন 1910 সালে। তিনি মেওয়াত নামক এলাকায় অল্প অল্প করে তাবলীগের কাজ উনি শুরু করেন। 1920 সালে দিল্লির নিজামউদ্দিন এলাকায়, যেখানে মারকাজ দাওয়াত তাবলীগের, ওখানে এই কাজের সূচনা হয় 1920 সালে। 1924 সালে আল্লাহু আকবার, এই হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার হজে গিয়ে তাবলীগ, যে প্রচলিত তাবলীগ আছে দাওয়াত তাবলীগ, এটার কাজ তিনি শুরু করেন। প্রথম এই দাওয়াত তাবলীগের যে জিম্মাদার আমির ছিলেন হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। দ্বিতীয় আমির ছিলেন তার ছেলে মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তৃতীয় আমির ছিলেন মাওলানা এনামুল হাসান কান্দুলভি রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন মারা যাওয়ার আগে তিনি দেখলেন যে দাওয়াত তাবলীগের যে মেহনতটা, এটা একজন কেন্দ্রিক আমির বা জিম্মাদার হিসেবে না হয়ে শুরা তথা পরামর্শ ভিত্তিক এটা পরিচালিত হওয়া দরকার। তখন তিনি 10 জন, ইন্ডিয়া থেকে 5 জন, পাকিস্তান থেকে 4 জন এবং বাংলাদেশ থেকে 1 জন, এই 10 জনের সদস্য দিয়ে একটা শুরা সদস্য তিনি গঠন করে যান, হযরত মাওলানা এনামুল হাসান কান্দুলভি রাহমাতুল্লাহি আলাইহি। এই শুরা সদস্যের ভিতরে বাংলাদেশে ছিলেন হাজী আব্দুল মুকিত সাহেব, আর এই যে মাওলানা সাদ সাহেব, যাকে নিয়ে তো পুরো দুনিয়া পেরেশান, উনিও ওখানকার একজন সদস্য ছিলেন। নিয়ম ছিল এটা
যে একজন সদস্য মারা যাবে তো ওই জায়গাটাকে পূরণ করা হবে, আরেকজন নিয়ে নেওয়া হবে। শুরা সদস্য 10 জন থাকবে, কিন্তু দেখা গেছে একটা পর্যায়ে এই শুরা সদস্যদের মাধ্যমে 1995 সাল থেকে 2024 পর্যন্ত তাবলীগ জামাতের কাজ চলতে থাকে। এই শুরা সদস্যদের মধ্য থেকে পাকিস্তানে এবং ইন্ডিয়াতে কয়েকজন মারা যান। সর্বশেষ ভারতের মাওলানা জুবাইর হাসান সাহেব 18 মার্চ 2014 সালে মারা যাওয়ার পরে মাওলানা সাদ সাহেব নিজেই নিজেকে অটো আমির হিসেবে দাবি করে বসেন। কথাটা বলছেন কিভাবে আসলো? চলতেছিল এই কাজটা পরামর্শের মাধ্যমে। উচিত ছিল একজন মারা যাবে তার জায়গায় আরেকজনকে নিয়ে নেওয়া, 10 জন ঠিক থাকবে, কিন্তু এটা হয় নাই। না হতে হতে যখন সর্বশেষ মাওলানা সাদ সাহেব আর জুবাইর হাসান সাহেব বেঁচে ছিলেন, জুবাইর হাসান সাহেব যখন মারা গেলেন তো বাকি ছিলেন মাওলানা সাদ সাহেব। উনি দরকার ছিল যে আরো 9 জন সদস্য নিয়ে আমি একটা শুরা কমিটি গঠন করে এত বড় পুরো বিশ্বব্যাপী যে কাজটা চলছে এটাকে আঞ্জাম দেই। উনি না করে উনি বললেন আমি হলাম মুরব্বী, আমি আজকে থেকে যারা আমাকে আমির মানবে না, না মানলে তুমি জাহান্নামে যাবে। এই হলো আমিরের ইতিহাস, যেটাকে কেন্দ্র করে আজকে পুরো দুনিয়া পেরেশান। আল্লাহু আকবার। এই যে দাওয়াত তাবলীগের যে বিভক্তিকরণের কারণগুলো, একটা হলো ওনার নিজেকে নিজে অটো আমির দাবি করা। আমির নিজে নিজে হয় না, আমির নিযুক্ত করা। এটা তো মনে রাখতে হবে যে আমি যদি এখানে বসে দাবি করি যে আমি আমির সাহেব হবে, আমির হলো আমাকে নিযুক্ত করতে হবে। এখন উনি হলেন নিজে স্বঘোষিত আমির, এক ভেজাল এখানে লাগছে। আর একটা হলো কোরআন সুন্নাহ বিরোধী, ওনার ভয়ঙ্কর ওনার যে বক্তব্যগুলো, উনি যেটা করেছেন নবীদের ভুল ধরেছেন, সাহাবায়ে কেরামকে নাফরমান বলেছেন, নাউজুবিল্লাহ, কোরআন হাদিসের বিরোধী কিছু মাসআলা তিনি বলেছেন, যার কারণে দারুল উলুম দেওবন্দ যে ভারতে, ওখান থেকে ওনার ব্যাপারে 3টি ফতোয়া 2016 সালে, 2018 সালে এবং 2023 সালে ওনার পথভ্রষ্টতা এবং গোমরাহির ব্যাপারে ওনার ফতোয়া দিয়েছে। যদি এগুলো থেকে ফিরে না আসে সঠিক অর্থে, তাহলে উনি ভুলের উপরে এবং পথভ্রষ্টতার উপর আছে, উনি পথভ্রষ্ট। আর পথভ্রষ্ট মানুষের অনুসরণ করা যায় না। আল্লাহু আকবার। এখন এই যারা তার অনুসারী তাদেরকে সাতপন্থী বলে অথবা এতাআতি বলে। এতাআত শব্দের অর্থ হলো আনুগত্য। এরা মাওলানা বলেন যে আমরা সাত সাহেবের অনুগত্য করি আর এতাআত করি, এই জন্য একে বলে কি এতাআত। আপনারা শুনলেন, আপনাদের তো পরিচিত না, অথবা সাতপন্থী। আর আমাদের দেশে মিডিয়াগুলো তাবলীগকে 2 ভাগ করে, একটা বলে সাতপন্থী আর একটা বলে জুবায়েরপন্থী। আসলে জুবায়েরপন্থী বলে কিছু নেই। বাংলাদেশে মাওলানা জুবায়ের সাহেব শুধু একা চালান তা না, পরামর্শের মাধ্যমে 4 জন হলো শুরা সদস্য বাংলাদেশে। মাওলানা জুবায়ের সাহেব একজন, মাওলানা রবিউল হক সাহেব, মাওলানা ওমর ফারুক সাহেব, মাওলানা আব্দুল বার সাহেব। এই 4 জন পরামর্শ করে তারা তাবলীগ যেটা আছে এটা পরিচালনা করে। এদেরকে বলা যায় শুরাপন্থী বলতে পারে, যে শুরার মাধ্যমে ওনারা কাজ পরিচালনা করে। তো এই জন্য এটা মিডিয়ার একটা ভুল মেসেজ, জুবায়েরপন্থী। জুবায়েরপন্থী বলে কিছু নেই, সাতপন্থী অথবা হলো শুরাপন্থী, যারা দাওয়াত তাবলীগকে শুরার মাধ্যমে যারা পরিচালনা করে। আমি আপনাদের সামনে দেখেন কয়েকটা বিষয় শুধু বলি, সংক্ষেপে বলে শেষ করছি। যে সাদ সাহেব একজন অনুসারী, তিনি এখানে বাংলাদেশের মনসুর নামে উনি একটা বই লিখছেন আরবিতে। উনি এখানে বলছেন যদি কেউ মাওলানা সাদ সাহেবকে আমির না মানে তাহলে তাকে হত্যা করা যাবে। এই জন্যই দেখেন এরা যে টঙ্গীর ময়দানে মানুষ মারছে, কথা বলতে যারা হচ্ছে যে তারা যদি আমির মানে না, তাহলে যারাই মানে না তাদেরকে কি করা যাবে? এখন কি বলেন, তারা না মানলে আমির মানেন না, আপনি মানেন না, তারপরে হত্যা করা যাবে। উনি ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে যে বেয়াদবি করছেন, ইউসুফ আলাইহিস সালাম নিজের স্বার্থ উদ্ধারের জন্য দাওয়াতি কাজকে প্রাধান্য না দিয়ে নিজের জেল মুক্তির জন্য তদবির করেছেন। নাউজুবিল্লাহ। ফলে আল্লাহ তার হাজত বাসের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। মানে দীর্ঘ সময় যেখানে ছিলেন, যদি দাওয়াতের কাজ না করে উনি কিভাবে জেল থেকে মুক্ত হবেন এই চিন্তা করছেন। নাউজুবিল্লাহ। এবার স্পষ্ট কোরআনের বিরোধী ঘোষণা। বরং উনি চেয়েছেন যে যারা যে অন্যায় কাজগুলো তার প্রতি করছে, এর থেকে তিনি বলছেন হে আমার প্রভু, এখানে থাকার থেকে আমার কাছে জেলখানায় থাকাটা উত্তম। আহাব্বু ইলাইয়া। আল্লাহু আকবার। দেখেন এরপর মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্কে কি বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নির্জন বাসে চলে গিয়েছিলেন, যার ফলে 5,88,000 বনী ইসরাইল পথভ্রষ্ট হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে তিনি বেয়াদবি করেছেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ফরজ হুকুম
আসরের নামাজ না পড়ে ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। যারা কাফের তারাই এভাবে স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির প্রভাব গ্রহণ করে। প্রকারান্তরে সুলাইমান আলাইহিস সালাম গুলি কাফের বলে ফেলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বেয়াদবি, বিয়েতে অপচয় থেকে বাঁচো, অপচয় থেকে বাঁচো, যতটা অপচয় হবে ততই কষ্ট হবে। এরপর অপচয়ের উদাহরণ দিতে গিয়ে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বিয়ের ওলিমা পনির বা খেজুর দিয়ে সেরেছেন। কেবল হযরত জাইনাবের বিয়েতে নবী আলাইহিস সালাম গোশত রুটির আয়োজন করেছিলেন, ফলে ওই বিয়েতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল কি করছেন? আল্লাহু আকবার। সাতপন্থীদের পরামর্শ সভা নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ। মশওয়ারা নামাজের মতো বরং নামাজের থেকেও অধিক গুরুত্বপূর্ণ ও ব্যাপক। নাউজুবিল্লাহ। নবীদের দরবারের মতোই সম্মানিত তার দরবার। তিনি নিজামউদ্দিন মার্কাজ সম্পর্কে বলছেন, এই স্থানটির সম্মান করো। মক্কা মদিনার পরে যদি এমন কোন সম্মানিত জায়গা থাকে যেই জায়গাকে আদর্শ মনে করতে হয়, সেই জায়গার অনুসরণ করতে হয়, সেই জায়গাকে মহান মনে করতে হয়, তাহলে সেটি হলো এই নিজামউদ্দিন বাংলা ওয়ালি মসজিদ। কোরআন বুঝে পড়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। যে ব্যক্তি তা পরিত্যাগ করবে তার ওয়াজিব ত্যাগ করার গুনাহ হবে। তাহলে আপনারা যারা কোরআন বুঝেন না, কোরআন পড়েন, তাহলে সবাই কি হইতেছে? ওনার বক্তব্য বুঝে। তার যারা অনুসারী আছে, তারা যারা কোরআন বুঝে না, তারা যদি কোরআন পড়ে তাহলে তাদের কি হইতেছে? নাউজুবিল্লাহ। হেদায়েত আল্লাহ তাআলার বিশ্বাসের বক্তব্য, এগুলো সব সহ রেফারেন্স সহ, এবং তার সে যে বক্তব্য দিচ্ছে এগুলো রেকর্ড সহ। এটা না যে এমনি দাবি করা হচ্ছে। হেদায়েত আল্লাহর হাতে নাই। নাউজুবিল্লাহ। তিনি বলেন হেদায়েত আল্লাহর হাতে নাই, থাকলে তিনি নবী পাঠাতেন। কথা বুঝছেন? এই জন্য এই এরকম অনেক তার ভ্রান্ত বিশ্বাস, বক্তব্য, এবং সে বন্ধ করেন, এখনো দিয়ে যাচ্ছে। এই মনে করেন এই লোকের সাথে কোন সত্য বা হক, কোন দাওয়াত তাবলীগের সম্পর্ক হতে পারে না। এরপরও আমাদের সমাজে কিছু মানুষ আল্লাহ হেদায়েত দান করেন, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারি। এরা বলে সাদ সাহেব যদি জাহান্নামে যায়, আমরা তার সাথে জাহান্নামে যাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হক হক, ওনার সাথে ব্যক্তিগত আমাদের কোনো কি নেই। আমাদের যে উস্তাদ আমাদের এখানে আসেন মুফতি জাফর আহমদ সাহেব, উনি বলেন যে আমি মদিনা মুনাওয়ারাতে একবার ওনার সাথে সাক্ষাতের জন্য 3 ঘন্টা অপেক্ষা করছি। দীর্ঘ সময় ওনার সাথে সাক্ষাৎ, ওই সময়ের আগে, মানে এই ঝামেলার আগে। উনি এত বড় একজন মুরব্বী। পরবর্তীতে যখন উনি বাংলাদেশে আসছেন, ওনার লোকজন উনি গাড়ি পাঠাইছে ওনাকে নেওয়ার জন্য, পাঠাইছেন। উনি ওখানে দেখা করছেন, দেখা করার জন্য অপেক্ষা করছেন। যতদিন ওনাকে সঠিক মনে করছেন ততদিন পর্যন্ত তার সম্মান ছিল। কিন্তু পরে যখন ওনার এই বিভ্রান্তি সামনে আসছে, তখন ওনারা লোক পাঠাইছেন, উনি লোক পাঠাইছেন, গাড়ি পাঠাইছেন, উনি জানেন। তাহলে বোঝা গেল যে কারোর সাথে আমাদের বিরোধ, তো সেটা কার জন্য? শুধু আল্লাহ। কার জন্য? আল্লাহ। কারোর সাথে বন্ধুত্ব, তাও কার জন্য? আল্লাহ। আমরা অনেকে বুঝে না বুঝে অনেকে বলে মিডিয়া গুলো, আরে এরাও তো ভালো কথা বলে, এরাও তো ভালো কথা বলে, যদি কারো আকীদা খারাপ হয় তার ভালো কথা দিয়ে কি হবে? এই জন্য তারা হাজির, এগুলো থেকে আমরা সতর্ক থাকবো। যারা আছেন আমাদের বয়ানের মতো কিছু ভাই থাকবেন, আমাকে অনেকে ওনাদের বিভিন্ন বক্তব্য পাঠায়। তো আপনি সামনে আসেন, শুধু মোবাইলে পাঠাইলে হবে না, সামনে এসে কথা বলেন, ওলামায়ে হক্কানির সাথে কথা বলেন, আমাদের সাথে কথা বলেন। বলে যদি এই মন মানসিকতা যদি হক সামনে আসে, এটাকে মেনে নিব। আর যদি এটা মেনে না নেন, তাহলে আল্লাহ না করুন তাহলে ঈমান হারা হয়ে আপনাদের দুনিয়া থেকে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সামনে যে ইজতেমা আসতেছে, কয় তারিখ সামনে? 31/1/2। আবার আরেকটা পর্ব হবে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সূরা যে প্রথমে 2টা পর্ব হবে। পর্ব এটা ভাগ করে দেওয়া আছে জোনগুলো, এটা আমরা জেনে নেব। আমাদের যাদের সুযোগ আছে আমরা সুযোগ করে আমরা সেখানে অংশগ্রহণ করব। এবং সকল ধরনের এই আকীদা বিশ্বাসগুলোর কারণে অনেক মানুষ দাওয়াত তাবলীগ নিয়ে আপত্তি করত। এগুলো কেন তারা বলে, এগুলো তারা কেন করত? এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনতকে মানুষের কল্যাণে, অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করা, সৎ পথে মানুষকে ডাকার জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমিন।